ওম লিভার ভাটা, লাকি নাকি, বালের বিয়ে, ম্যান ফোর্স, কফি ফ্লেভার, রানু মণ্ডলই নম। ও সর্বমঙ্গলা মঙ্গলে সাধিকে কেউটে চন্দ্রবোরা জাপানি তেল টপাটা মিয়া খালিফায় নমঃ। এসো বৌমা, ঘরে এসো। আরে বাহ, একদম সেই খাসা মাল এনেছিস, কত সুন্দর। তা বলছিলাম বৌমা, তোমার নাম কি? বাবা, আমার নাম দোলন। দোলন? বাহ, নামটা তো খুব সুন্দর। এই তুমি কি সব উল্টো পাল্টা কথা বলছো? এটা তোমার বৌমা হয়, ভালো করে কথা বলতে পারো না? আরে মা, তুমি মানে ওসব কথা ছেড়ে দাও না। বাবা তো মজা করতে ভালোবাসে, তাই মনে হয় মজা করছে। মা তুমি তাড়াতাড়ি করো বাড়া, আমি প্রচুর ক্লান্ত হয়ে আছি। আরে ও বৌমা, তোমার স্বামী তো এখন থেকেই ক্লান্ত। রাত্রে যখন ঘুমিয়ে যাবে তখন আমার ঘরে চলে আসবে, তখন আমরা দুজনে খুব মজা করবো। একই খাঁচা, তোমার বাবা কি সব উল্টোপাল্টা কথা বলছে? বৌমা, তুমি ওইসব কথা ছেড়ে দাও তো। তোমার শ্বশুর লোকের সাথে এইভাবেই মজা করে, ওর কথাতে কিছু মনে করো না তো। এসো মা, ঘরে এসো। বাবা, আপনি এত সকালে এখানে যে? হ্যাঁ বৌমা, ভূত নয়, আমি তোমার শ্বশুর। তোমাকে দেখার জন্য বড় মন ছটফট ছটফট করছিল, তাই তোমাকে দেখতে চলে এলাম। তা বলছিলাম বৌমা, তোমার স্বামী কি ঘুমিয়ে আছে? আপনার ছেলে ঘুমিয়ে আছে। তা আপনি কি মনে করে এত সকালে এখানে এসেছেন? বুঝতেই তো পারছো, এই বয়সে জগিং টগিং না করলে ঘোড়া ছুটবে কি করে, তাই মারা জগিং করতে গেছিলাম। এই দেখো বৌমা, তোমার জন্য বড় কি এনেছি দেখো। আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন বাবা? তোমার জন্য 12 মাড্ডা শহর থেকে গরম গরম লাড্ডু এনেছি। তোমার শাশুড়ি মা কি বলেছে তোমার নাকি খুব লাড্ডু পছন্দ। গরম গরম লাড্ডু তো আমার পছন্দ, কিন্তু বাবা। কোনো কিন্তু টিন্তু নয় বৌমা, লাড্ডু ঠান্ডা হয়ে গেলে সবকিছু মজা শেষ হয়ে যাবে। কিন্তু বাবা, মায়ের জন্য। আরে মারা, রাখো তো ওই মাগির কথা। যৌবনকালে এত লাড্ডু খেয়েছে, ডাক্তার পর্যন্ত তোমার শাশুড়ি মাকে লাড্ডু খেতে বারণ করেছে। যাও যাও, তুমি বড় সব খেয়ে নাও। ঠিক আছে বাবা। কই গো দোলন, আমি অফিসে চললাম, আমার ফিরতে সেই সন্ধ্যা হয়ে যাবে। তুমি কিন্তু ভালোভাবে থাকবে। তুমি কিন্তু ভালোভাবে অফিসে যাবে। এই তো সুযোগ পেয়েছি, মালটাকে নিয়ে একটু ঘুরে আসি। শালিটা যদি আমার সাথে ঘুরতে যায় তাহলে বুঝতে পারবো মাগিটা লাইনে আসছে। চলো বৌমা, আমরা একটু মুভি দেখে আসি। ঘরে তো কেউ নেই, তোমার স্বামী মানে খেঁচা অফিসে গেছে, এদিকে তোমার শাশুড়ি পুজো দিতে গেছে। ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, আর এদিকে সময়ও কাটছে না। তাই চলো আমরা একটু ঘুরে আসি। না বাবা, আপনি যান। আপনার সাথে গেলে লোকে কি বলবে? না না, লোকে কিছু বলবে না, তুমি চলো তোমার। চলুন তাহলে। দেখ ভাই দেখ, ওই দেখ মজা দেখ, খেচার বউ আর খেচার বাবা কোথায় যাচ্ছে দেখ। হ্যাঁ রে বাড়া, তাই তো। আমি তো বাড়া নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মাল দুটো কোথায় যাচ্ছে বলতো? মাল দুটো কোথায় যাচ্ছে সেটা বলতে পারবো না বাড়া, তবে মনে হচ্ছে বাড়া ওরা দুজন মিলে সিনেমা দেখতে যাচ্ছে। মনে হয় তাই হবে বাড়া। আরে বাড়া, খেচার বউ খেচার সাথে সিনেমা দেখতে না গিয়ে খেচার বাবার সাথে সিনেমা দেখতে যাচ্ছে। কি যে দিনকাল পড়লো বাড়া, খেচা গেছে অফিসে, খেচার মা গেছে পুজো দিতে, সেই ফাঁকে খেচার ঢ্যামনা বাপ খেচার বউকে নিয়ে সিনেমা দেখতে যাচ্ছে। ঠিক বলেছিস ভাই, শালা খেচার ঢ্যামনা বাপটা বৌমাকে পর্যন্ত ছাড়লো না। দেখছি খেচার থেকে বেশি খেচার ঢ্যামনা বাপ বউয়ের প্রতি এত বেশি খেয়াল রাখে। সবই খেচার কপাল, ভাগ্য করে একটা বউ পেয়েছিল খেচা। হ্যাঁ ঠিক বলেছিস বাড়ার, ভাগ্য করে খেচা একটা ঢ্যামনা বাপও পেয়েছিল। আবে পাঁঠার বাচ্চা, এইভাবে যদি চলতে থাকে তাহলে দেখবি একদিন খেচার বউ খেচার বাবার সাথে সংসার করছে।
কিরে খাঁচা, কোথায় চললি? দেখতে পাচ্ছি না অফিসে যাচ্ছি। বলছিলাম তোর সাথে কিছু কথা আছে রে। কি বলবি তাড়াতাড়ি বল বাড়া, না হলে আমার অফিসে দেরি হয়ে যাবে। তুই তো অফিসে যাস, তুই আর বুঝবি কি। বলছি তোর বউটাকে একটু চোখের নজরে রাখিস, না হলে তোর বাবা যা জিনিস পরবর্তীকালে তোকে যেন আমের আঠি না চুষতে হয়। মানে তুই কি বলতে চাইছিস বাড়া? দেখ আমি যেটা দেখেছি সেটাই বললাম বাড়া। তাতে তুই বিশ্বাস করলি বা না করলি তাতে আমার বাল ছেঁড়া গেল। খানকি ছেলে, আমার বইয়ের নামে উল্টো পাল্টা কথা। আর একটা কথা বল, দেখ কিভাবে তোর গাঁড় ভাঙতে হয় দেখ। আজকাল লেওরা মানুষের ভালো করতে গেলে নিজের পথে বাস করতে। গান মারাগা তুই, তোর বউ তুই সামলা। বলছিলাম বৌমা, আজকে রসগোল্লাটা কেমন লাগলো? আপনি কি যে বলেন বাবা, আমার লজ্জা লাগে। তোমাকে একটা কথা বলবো বৌমা? হ্যাঁ বলুন। ভাবছি তোমাকে নিয়ে একদিন ঘুরতে যাব। ও এই ব্যাপার? কি এত হেসে হেসে কথা বলছে আর কোথায় ঘুরতে যাবে বলছে? ব্যাপারটা একটু তলিয়ে দেখতে হবে বাড়া। কি ব্যাপার, তুমি অফিসে যাবে না? না বাড়া, আমি অফিসে যাব না। তোমার বাড়া খুব চিন্তা হচ্ছে না আমার অফিস না যাওয়ার কারণে? আমি ঘরে থাকলে তোমার অসুবিধা হয়ে যাবে, তাই না? তুমি কি কথা বলছো? তুমি একদিনও অফিস কামাই করো না। তুমি আজকে অফিসে যাওনি বলে আমি জিজ্ঞাসা করলাম। তোমার শরীর ঠিক আছে তো? না বাড়া, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমার মনে হলো তাই লাউড়া আমি অফিসে যাইনি। কি হলো দোলন, তোমার গুড মর্নিং আজকে মন খারাপ কেন? আজকে মনে চাটা খাওয়াবে না নাকি? না না, আমার কিছু হয়নি। আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য গরম গরম চা নিয়ে আসছি। এই নিন বাবা, চা নিন। কি ব্যাপার বৌমা, তুমি গুড মর্নিং আজকে আমার সাথে চা খাচ্ছ না আমাকে ফাঁকি দিয়ে আর এক কাপ চা খেয়েছো? না না, আপনার সাথে থাকতে থাকতে আপনার মতন অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আপনার অপেক্ষা করছিলাম। আরে বাহ বাহ, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দোলন, তোমার ঘরে রেখে এসেছি। যদি ভালো লাগে তাহলে আর এক কাপ চা খাওয়াবে। কি নিয়ে এসেছেন বাবা আমার জন্য? এতক্ষণে বুঝতে পারলাম ওরা ঠিকই বলছিল, এদের দুজনের মধ্যে কিছু তো ব্যাপার আছে। ওরা ব্যাপারটা কি হচ্ছে তাই দেখতে হবে না। ও মাই গড, সো বিউটিফুল। খুব সুন্দর হয়েছে, এটা আমার পছন্দের জিনিস। সঙ্গে সিনেমা দেখতে যাবা টিকিট? আজকে আমার আশা পূরণ হবে। হ্যালো, কি ব্যাপার, আজকে মনে হচ্ছে খুব রোমান্টিক মুডে আছো। আমাকে নিয়ে পালিয়ে যাবার মতলব নাই তো? কই গো দোলন, হলো? তাড়াতাড়ি চলো, না হলে তো বাস ফেল হয়ে যাবে। হ্যাঁ বাবা, আমি ঘরের কাজ তাড়াতাড়ি ছেড়ে নিচ্ছি, তারপরে বেরোচ্ছি। ঘরের কাজ ঘরের লোকে করে নেবে, তুমি বড় এখন তাড়াতাড়ি চলো তো। আর আমি যে ড্রেসটা নিয়ে এলাম সেটা পরে আসবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ওই ড্রেসটা পরে আসছি। এবার বাড়া ভালোভাবে বুঝতে পেরেছি, মাগিটা নিশ্চয় বাবার সাথে পালিয়ে যাওয়ার চিন্তা। খান কি মাগি, তুই সিনেমা দেখতে যাবি না? দাঁড়া, তোর সিনেমা দেখা করাচ্ছি। কতদিন পর সুযোগ পেয়েছি, মালটাকে নিয়ে আজ সিনেমা দেখতে যাবো।